আমি আগের ভিডিওতে সন্ধ্যাবেলায় ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কারণ ঠান্ডাটা অনেকটা বেড়ে গিয়েছিল আর আমারও ভালো লাগছিল না সারাদিনের জার্নির পর। রাতে ডিনার সেরে চটপট শুয়ে পড়েছিলাম, জানি সকালে উঠতে হবে, আর সেই জন্য সকালবেলা আমরা উঠেও গেছি। এখন সময় হবে 6টা থেকে 6:30, আর টেম্পারেচার হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি। তাও বুঝতে পারছিলাম না কতটা, যেহেতু নেট আমাদের একদমই কাজ করছিল না। এতটাই ঠান্ডা লাগছিল, ঘরে দরজা জানলা বন্ধ করেও দেখো যেন থাকতে পারছিলাম না আমরা। আর ওরাও চলে এসছে আমাদের ঘরে, ব্রাশ করে ওরা স্নান করে নেবে, আর আমারও স্নানটা বাকি আছে। আমার ব্রাশ হয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, দরজা একদম বন্ধ করে রেখেছি। গুড মর্নিং, এখন বাজে 6:30। আমার স্নান হয়ে গেছে, চুল ফুল আঁচড়ায়নি, প্রচণ্ড কাঁপছে শীতে। আর সকালে এই যে ম্যাগি আজকে ব্রেকফাস্টে দিয়ে গেল, আমরা একটু বাদেই বেরিয়ে পড়বো। ম্যাগি খুব অবস্থা খারাপ, চুল ফুল আঁচড়ায়নি, গাল থেকে মুখটাও ধুয়ে নিয়ে এসে খেয়ে নিয়ে রেডি হয়, তারপর আবার দেখা হচ্ছে। চটপট খেয়ে নিই। আর গত ব্লগে আমি আমার রুমটা দেখানোর সাথে সাথে বলেছিলাম টয়লেটটা দেখাবো, কিন্তু তখন আর দেখানো হয়নি। টয়লেটটা বেশ পরিষ্কার আর খুব ভালো ছিল, আর গরম জলও আমরা পেয়ে গেছিলাম। ওখানে গরম জল করে দিচ্ছিল, যেহেতু ওখানে এরকম গিজারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু ওনারা গরম জল প্রতি ঘরে দিয়ে যাচ্ছিল। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু সময় তখন প্রায় 7টা, আর ওয়েদারটা এতটাই ক্লাউডি ছিল, প্রায় কিচ্ছু দেখাই যাচ্ছিল না। যেমন হয়ে গেছে মেঘে ঢাকা, তেমনই ওয়েদার ঠান্ডা। আমরা রীতিমতো কাঁপতে কাঁপতে আর সাইট সিন দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাব বাবা মন্দির, জিগজ্যাগ রোড, এসব দেখতে দেখতে আমাদের অন্য গন্তব্যে। যত এগোচ্ছি তত যেন মেঘে আরও ঢেকে যাচ্ছে। আর এখন আমরা চলে এসেছি জিগজ্যাগ রোড দেখতে। ওই যে দেখতে পেলে এক ঝলক, কিন্তু একদম দেখা যাচ্ছিল না, যেহেতু ওই দেখো জিগজ্যাগ, ওই যে এই যে গেছে যেরকম জিগজ্যাগ হয়ে, সেটাই হলো জিগজ্যাগ রোড। কিন্তু ওই যে মেঘে একদম ঢাকা পড়ে গেছে। যদিও বা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় তোমাদের দেখানো একদমই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমরা তাও যতটা সম্ভব দেখে ছবি তুলে নিয়েছিলাম। তারপর এখানে দাঁড়িয়ে গেছিলাম একটা পপকর্ন আর কিছু খাবারের জন্য, কিন্তু দাম দেখলাম অনেক বেশি। যাই হোক, তাও আমরা নিয়ে নিয়েছিলাম। আর দেখো চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, যেন সাদা সাদা আর শুধু বরফের মতো মেঘ একদম চারিদিকে চলে যাচ্ছে। আমরা এই জন্য অনেকগুলো সাইট সিন আর নামিনি, কারণ হচ্ছে যেহেতু ভিউ তেমন পাচ্ছিলাম না, পুরো চারিদিকটা মেঘে ঢাকা ছিল। এটা একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো, ঘুরতে গিয়ে সাইট সিন দেখাটা ভাগ্যের ব্যাপার। কারণ কখনো এতটাই মেঘে ঢাকা পড়ে যায় এইসব জায়গাগুলো, যে ভিউ কিছু দেখাই যায় না সেরকমভাবে। আর আমরা তো রাস্তা যেতে যেতে কতবার না আমাদের উজ্জ্বলের ড্রাইভিংয়ের প্রশংসা করেছিলাম, কারণ আমাদের গাড়ির সামনেই এক হাত দূরে কী আছে সেটাই কখনো আমরা বুঝতে পারছিলাম না, এতটাই মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল ওয়েদারটা। কিন্তু আমাদের উজ্জ্বল, মানে যে আমাদের ড্রাইভার ছিল এই 5-6 দিনে, সে এত ভালোভাবে গাড়ি চালিয়েছে। ওখানের সব ড্রাইভাররাই হয়তোটা এতটাই এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা যেহেতু উজ্জ্বলকে ওখানে গিয়ে আমাদের উজ্জ্বলের সাথেই পরিচয় হয়েছে, তো আমাদের ভীষণ ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আর এখন দেখো ওই পরিবেশটা পুরো অন্যরকম হয়ে গেছে। এতক্ষণ আমরা গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখন পুরো অন্য কিছু, চারিদিকে পাথর রাস্তা, এই দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের কাছে। দেখো কিছু কিছু জায়গা এই যে সাদা সাদা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বরফ জমা। আমরা যখন জুলুকের ছবি দেখেছিলাম এর আগে বাবা মন্দিরে, তখন পুরো বরফে বরফ দেখেছিলাম। কিন্তু আমরা যেই সময়টা এসেছিলাম, মানে আমাদের বিয়ের একদম 1 সপ্তাহের মধ্যে, তখন আমরা একদমই বরফ পাইনি। বরফ না পেলেও ঠান্ডাটা কিন্তু প্রচণ্ডই পেয়েছি, মানে এতটা ঠান্ডা। আর কিছুটা আগে এলেই হয়তো বরফটা পেয়ে যেতাম। আর দেখো আমরা চলে এসেছি বাবা মন্দিরের কাছে, আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখানের ওয়েদার জাস্ট এতটাই ঠান্ডা, এখানে টেম্পারেচার হয়ে গেছে মাইনাস। আর এখানে কিছু কিছু জায়গায় বরফ আছে, তবে যতটা থাকার কথা ততটা বরফ ছিল না। যাই হোক, এবারে চলো উঠি। আর জুতো তো আমাদের এখানে খুলে যেতে হবে, তো এখানে দাঁড়িয়ে দুটো একটা ফটো তুলে নিই, তারপর আমরা জুতো খুলে আমরা যাব মন্দিরে। আর এই যেখানটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হরভজন সিংয়ের। এখানে কিছু স্মৃতি রাখা আছে, তো এখানে হয়তো এই মুহূর্তে ঢুকতে দেবে না, বা কিছু একটা মিউজিয়াম টাইপেরই আছে। তো কাছের বাইরেটা থেকে যতটা সম্ভব ততটা দেখাচ্ছি। তো যাই হোক, আমরা তারপর একটু ঢুকেও গেছিলাম। প্রথম ভেবেছিলাম আমাদের ঢুকতে দেবে না, তারপর ওনারা বললো হ্যাঁ ভিতরে ঢুকে দেখা যেতে পারে। তারপর একটুখানি ঘুরিয়ে
তোমাদের দেখাই আর আমরাও দেখে নিই। আর ওয়েদারটা বারবারই বলছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখানে দাঁড়ানো যেন একটা মিনিটও সম্ভব হচ্ছিল না। এখানে সেলফি পয়েন্ট থেকে বাবার ট্রাফিক কন্ট্রোল পোস্ট কত কিনা আছে, আমরা খুব ভালো করে অনেকটা টাইম দেখেছিলাম। আর যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছিলাম, একদম এখানটা ফাঁকা ছিল, অন্য টাইমে এলে ভিড়টা অনেকটাই বেড়ে যায়। তাই উজ্জ্বল আমাদের বারবার বলেছিল একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়তে, যাতে আমরা খুব ভালোভাবে এগুলোকে ঘুরে দেখতে পারি। অনেক সকাল সকাল যেহেতু বেরিয়েছি, ফাঁকাও পেয়েছি, কিন্তু ওই যে সাইট সিনগুলো আমরা মিস করে গেলাম, যেহেতু ওয়েদারটা এতটাই ক্লাউডি ছিল। হয়তো বেলায় বেরোলে সূর্যটা পেতাম আর ভিউটা একটু ক্লিয়ারও হতো। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়তো হয়। তো এখন আমরা যাচ্ছি ওপরে, অনেকটা উপরে যেতে হবে। দিদি তো প্রথম বললো যেতেই পারবে না, ওর এতটাই ঠান্ডা লাগছে আর অত সিঁড়ি হাঁটতেই পারবে না। কিন্তু যাই হোক, এত দূর এসছে, বাবা মন্দির দেখবো না, সেটা কি হতে পারে? চলো যাওয়া যাক। আর আমার তো এতটাই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যদি দুটো একটা কিছু আরও বেশি নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো। অনেকগুলো সিঁড়ি পার হয়ে এসছি, চলো এখন ঢোকা যাক। আর দেখো একদম পুরো গুহার মতো। তো আমরা একদমই ফাঁকা ছিল তখনই এসছি। আর তারপরেও দেখলাম দু একজন গাড়ি থেকে নামলো। আর এই যে বাবা হরভজন সিংয়ের দেখো ফটোয় মালা দেওয়া আছে। আর এই যে ড্রেসগুলো রাখা আছে, ওনারা নাকি এখনও বিশ্বাস করেন প্রতিদিনই এখান থেকে হরভজন সিং একটা করে ড্রেস পাল্টায়। ওনার সমস্ত যাবতীয় ব্যবহারযোগ্য জিনিস সব রাখা আছে, উনি নাকি এখনও এইসব জিনিস ব্যবহার করেন, এটাই নাকি ওনারা মানেন। এই যে দেখো কত জুতো রাখা আছে, সব নাকি উনি চেঞ্জ করে করে পরেন, এরকমই ওনারা অনেকে বলছিল ওখানে। আর আমাদের পর তারপরে দু একজন আরও চলে এসেছিলো। ওই যে বললাম আমরা যখন নামছিলাম তখনই দেখলাম দু একজন গাড়ি থেকে আবারও নামলো। তো যাই হোক, একদম ফাঁকায় ভিতরটা আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু খালি পায়ে এসেছি, আর ভিতরটা গুহার মতো, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু যাই হোক, ঠান্ডা হলেও আমরা ফাঁকায় ফাঁকায় সবটা দেখতে পাচ্ছি। অনেক আশা ছিল হয়তো জুলুকে বরফ পাবো বা বাবা মন্দিরে গিয়ে বরফ পাবো, কিন্তু একদমই নিরাশ হয়ে গেছিলাম, যেহেতু বরফ একদমই ছিল না। যাই হোক, বাবা মন্দিরের ওপরে উঠে কিছুটা সাদা সাদা একদম ওই নুনের মতো বরফ পেয়েছিলাম, কিন্তু সেটাই আমার আনন্দ লাগছিল, সেটাকে আমি ধরে ছুটছিলাম। কিন্তু যতটা বরফ পাওয়ার কথা, এই সময় তো বরফ একদমই থাকে না। আর কতদিন আগে এলে, মানে 10-15 দিন আগে এলেও হয়তো আমরা বরফটা পেতাম। কিন্তু দেখো সাদা সাদা কিছুটা রয়েছে, ওগুলো বরফ। তো আমরা মন্দিরে ঘুরে তারপর আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। চলো এবার আস্তে আস্তে নেমে অন্যদিকে যাওয়া যাক। Ouais. प्रसाद ने प्रसाद है। মন্দির থেকে নেমে আসার পর আমরা পেয়ে গেছি প্রসাদ। আর ওখানে দেখতে পেলে কত কত করে কিশমিশ দিচ্ছিল, সেটাই বাবা হরভজন সিং এর ওখানে মন্দিরের প্রসাদ, মানে ওল্ড বাবা মন্দিরের প্রসাদ। তো ওখানে প্রসাদ খেয়ে তারপর আমাদের এতটাই ঠান্ডা লাগছিল। ওখানে একটা আর্মিদের ক্যাম্প, একটা ছোটো একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, ওই কফি চা এসবের জন্য, আর ছোটোখাটো স্ন্যাক্সও বিক্রি হচ্ছিল। তো আমরা ওখান থেকে কফি খেয়ে নিয়েছি চারজনে। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে গাড়ি এলেও দেখা যাচ্ছে না। আর এখন আমরা আছি বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। আর পুরো কুয়াশায় কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বরফ হয়ে গেছে, মাইনাসে আছে হয়তো টেম্পারেচার, মানে 2 আছে, -2, দেখতেও পাচ্ছি না যে কতটা টেম্পারেচার। তো এখান থেকে দেখে আমরা একটু কফি খেয়ে শরীর গরম করে নিয়েছি একটু। তো এবার আমরা গাড়িতে উঠবো, এবার নেক্সট যেটা আছে সেটা দেখবো। এত কুয়াশা পড়ছে বৃষ্টির মতো, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, মানে তোমরা বুঝতে পারছো যে পিছনটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে একদম। তো আমরা যখন উঠলাম তখন একটু ক্লিয়ার ছিল, কিন্তু এখন একদম, আর সামনে গাড়ি এলেও বোঝা যাচ্ছে না যে কি আসছে না আসছে। তো ওটা দেখে নিয়েছি, এবার আমরা
গাড়িতে উঠবো, এবার নেক্সট যেটা সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। মন্দির থেকে নামার পর তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারলে যে কতটা ঠান্ডা, আর আমাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিলই না, মানে রীতিমতো কাঁপছিলাম, এরকম ঠান্ডা। আর সামনে কিছু দেখা যাচ্ছিল না, মানে এতটাই কুয়াশা বা মেঘ জমেছিল, কুয়াশা পড়ছিল ঠান্ডাতে, কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু ওই কিছু কিছু সময় কিছুটা ভিউ পাচ্ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম। আবার কিছুটা সময় এমনই দেখো, এখন দেখতে পাবে যে বাদিকটা ডান দিকটা আমাদের এতটাই মেঘে ঢাকা পড়ে গেছে যে কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা আর সাদা। সামনের জায়গাগুলো যদিও একটু দেখতে পাচ্ছি, দূরের পাহাড় আর একদমই দেখা যাচ্ছে না। আর এই যে একটুখানি যেতে যেতে দেখছি মাঝে মাঝে কিছুটা জল, যেটা নাকি অন্য সময় বরফ হয়ে থাকে, তো এখন যেহেতু বরফটা নেই এই জন্য এখন কিছু কিছু জায়গায় জল দেখতে পাচ্ছি। আর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানে দেখো একদম ঝর্ণার মতো জল উপর থেকে নিচে নেমে আসছে, আর জলের এতটা আওয়াজ। আমরা জলের অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, আর অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একটা শিব ঠাকুরের মূর্তি আছে। তো অনেকেই দেখলাম দূর থেকে উঠছে ওখানে। তো আমরা নেমে পড়েছি, কিন্তু দিদি এতটাই ভয় পাচ্ছিল যে উঠতে চাইছিল না। যখনই আমরা রোরাথাং থেকে বেরিয়ে জুলুক যাওয়ার দিন, যেদিন আমরা একটা অক্সিজেনের সিলিন্ডার ছোটো কিনে নিয়েছিলাম, সেদিন থেকে দিদির মনে ভয় ধরে গেছে যে অক্সিজেনের যদি কখনো প্রয়োজন হয়, যদি কখনো অসুবিধা হয়, এই জন্য বেশিরভাগ জায়গায় ও নামতে চাইছিল না। কিন্তু আমি একটু সাহস করেই সুরজিৎ আর গোপালদার সাথে সব জায়গাতে যাচ্ছিলাম। তো এখানেও আমি উঠছি আস্তে আস্তে, অনেকটা কষ্ট আমারও হচ্ছিল, আমিও হাঁপিয়ে যাচ্ছিলাম, আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, কিন্তু সবাইকে দেখে আমার একটু সাহস হলো। এই মুহূর্তে এখন কেউ নেই, কিন্তু আমি আগে পরে সবাইকে দেখছিলাম উঠলো, অনেকে ছোট বাচ্চা নিয়ে উঠেছে, তাই সাহস করে একটু এগিয়ে গেলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়, যেটা নিচে থেকে গাড়ি থেকে দেখছিলাম তখন খুবই আমছা লাগছিল, বোঝা যাচ্ছিল না। অনেকটা উঁচুতে উঠে অনেক কষ্টের পর আমরা সেই জায়গায় এসে উঠতে পেরেছি। আর নিচটা দেখো সাদায় সাদা, কিছু দেখাই যাচ্ছে না, কোথায় আমাদের গাড়ি কোথায় কি কিছুই যেন বোঝা যাচ্ছে না। এরপর সেখান থেকে আমরা চলে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি ছাঙ্গুতে। ছাঙ্গুতে তো তোমরা জানো সবসময় কম বেশি বরফ থাকে, কিন্তু আমরা যেই টাইমটা এসেছি বরফ একদমই নেই, ঠান্ডা তো অবশ্যই আছে। তো বরফ আমাদের সেভাবে দেখা হলো না, কিন্তু আমাদের ঘোরার জার্নিটা ভীষণই ভালো হয়েছে যত দূর আমরা এখন অবধি এসেছি। বরফ পেলে তার ফিলিংসটা হয়তো অন্যরকমই হতো, কিন্তু আমরা বরফ না পাওয়াতে আমাদের যে ট্যুরটা ছিল সেটা আমরা খুব এনজয় করেছি। আর এখন আমরা যাচ্ছি ওই যে ছাঙ্গুর দিকে, কিন্তু দেখো অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাদা বরফের মতো, আর বেশিরভাগটাই তো কিছু আমরা দেখতেই পাচ্ছিলাম। দূরের ভিউগুলো তোমরাও দেখো যে কিছু দেখা যাচ্ছে না, এতটাই নেই। কাছাকাছি যেগুলো দেখছি তো দেখতে দেখতে যাচ্ছিলাম, কিছু কিছু জায়গায় বরফ পড়েছে। আর এখন আমরা প্রায় চলেই এসেছি ছাঙ্গুর দিকে। তো চলো আস্তে আস্তে এবার যাওয়া যাক, আমরা নেমে পড়ি এবারে। আর দেখো কত চমড়ি গাই দূর থেকে দেখতে পাচ্ছি। তো চলো একটু এগিয়ে যাওয়া যাক। আর এই চমড়ি গাইয়ের পিঠে উঠে নাকি ফটো তোলা যায়, এখানে নাকি 200 টাকা করে বা 100 টাকা করে এরকম নেয়, নিয়ে ফটো তোলা যায়। তো চলো একটুখানি সামনাসামনি যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা, আর এখন আমরা এসেছি ছাঙ্গুতে। আর এই চমড়ি গাইগুলোর পিঠে ওঠার কথা বলছে, আমার খুব ভয় লাগছে, ওদের যা শিং আমার খুব ভয় লাগছে, আমি উঠিনি। গোপাল দা ওঠার ইচ্ছে, গোপাল দা ওঠো, আর ওই যে দূরে জানি না কতটা দেখা যাচ্ছে, ওখানে বরফ আছে দূরে, অনেকটা দূরে পাহাড়ের গায়ে। এখানে তো অন্য সময় বরফ জমে যায় না। ছাঙ্গু দেখা হয়ে গেছে, ছাঙ্গু লেকে অনেক সময় দাঁড়িয়েছিলাম, ফটো তুললাম।
তারপর এখন চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট গন্তব্যে। আমরা যাচ্ছি এখন গ্যাংটকের উদ্দেশ্যে। আর অন্য সময় ছাঙ্গুতে একদম বরফে ঢাকা থাকে, জলটা পুরো বরফ হয়ে যায়, কিন্তু এখন আমরা টলে জল দেখতে পেলাম। তো যাই হোক, সেখানে দাঁড়িয়েও বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।